নমস্কার বন্ধুরা, হ্যালো এভরিওয়ান। আমরা আজকে যাচ্ছি হুগলি সোমরা বাজার। আমরা বেড়াচাপা থেকে বেরিয়ে সবাই হয়ে এখন চলেছি সোমরার পথে। এটা বাস। আমাদের দুপুর 1টার সময় চা ব্রেক চলছে। মেয়ে একটু চা খাবে বলে পাগল হয়ে গেছে। চা খাবে তুমি? আজকে আমরা চলে এসেছি সোমরা বাজারের সুখুরিয়া গ্রামে অবস্থিত মা সিদ্ধেশ্বরী মন্দির। এটা হচ্ছে পঞ্চবটী বন। এখানে যে রাজবংশ, সেই রাজবংশেরই জমিতে তৈরি এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আজ যেহেতু কৌশিকী অমাবস্যা, তাই লোকজনের সমাগম অনেক। চলুন যাওয়া যাক। এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। মন্দিরের এখানে এসে খুব সুন্দর একটা গন্ধতে মনটা খুব ভক্তিপূর্ণ হয়ে গেল। আজ যেহেতু কৌশিকী অমাবস্যা, তাই ভিড় যে মা সিদ্ধেশ্বরী মা ভালো দিনে দর্শন হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে গঙ্গা, এখানে গঙ্গার পাড়ে এই মন্দিরটি অবস্থিত। কথিত আছে এখানে এই বটবৃক্ষের তলায় এক সৌম্যকান্তি সাধক এসে সাধনা করেন এবং সিদ্ধিলাভ করেন। তিনি সিদ্ধিলাভ করার পর এখানে যে জনকী মুস্তাফি বংশধরের কাছ থেকে এই মুস্তাফি বংশেরই জমি নিয়ে এখানে মা সিদ্ধেশ্বরীর মন্দির তৈরি হয়। এটা আগে স্রোতস্বিনী গঙ্গা ছিল, এখন খালের পরিণত হয়েছে। এখান থেকে মন্দিরটির রূপটা অনেকটাই প্রচুর ভক্ত মায়ের, এবং এত লোক এত সাহায্য করেন যে সেই সাহায্যে আজকে ধরুন ফলে ফুলে বলে না লক্ষ্মী লাভ, একদম মায়ের মন্দিরের সেই অবস্থা। আমরা চলে এসেছি এখন আনন্দময়ী কালী মন্দিরে। সুকরিয়া গ্রামের মন্দিরগুলির মধ্যে আনন্দময়ী কালী মন্দির উল্লেখযোগ্য। 1813 সালে বীরেশ্বর মুস্তাফি মন্দিরটি নির্মাণ করেন। দেখতে পাচ্ছেন প্রথমেই একটা বড় জলাধার, যা আমরা পেরিয়ে এই মন্দিরে প্রবেশ করব। অসাধারণ একটি সিনিক বিউটি রয়েছে এই মন্দিরের চারপাশে। চলুন আমরা এগিয়ে যাই। দেখুন, আমার বাঁ পাশে দেখতে পাওয়া যাচ্ছে রাধাকুঞ্জ, যা মিত্র মুস্তাফির জমিদার বাড়ি। এটি এখন প্রায় ভগ্নপ্রায় দশা। এখানেই মৃণাল সেনের অকালের সন্ধানে শুটিং হয়। এই শুটিং সংক্রান্ত সময় স্মিতা পাটিল এবং আরও অনেক নানা অভিনেতা অভিনেত্রী এই জমিদার বাড়িতে আসেন। এবার যাওয়া যাক মা আনন্দময়ীর মন্দিরের দিকে। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত এই মন্দিরটি দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। 25টি চূড়া রয়েছে এই মন্দিরে। মন্দিরটি অনেকটাই পুরনো। মাঝে ভূমিকম্পের জন্য মন্দিরটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, যা আবার নতুন করে তৈরি হয়। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ রয়েছে, কিন্তু বর্তমানে এই কাজগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। মূর্তিগুলির মধ্যে রয়েছে অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, কালী, পঞ্চমুখী গণেশ, সিংহবাহিনী উল্লেখযোগ্য। মন্দিরের গর্ভগৃহে বেদের উপর শায়িত শিবের বক্ষের উপরেই উপবিষ্টা আনন্দময়ী কালীর ভৈরব রূপ, যা তিনি নিত্য পূজিত হন। বিগ্রহ উচ্চতায় প্রায় 3 ফুট। মন্দিরের একটি ঘরে শ্রীধর নারায়ণ শিলাও রয়েছে, অপর একটি নারায়ণ শিলাও দেখতে পাওয়া যাচ্ছিল।
এই মন্দিরটি এলাকার মধ্যে সব থেকে বড় একটি মন্দির। এখানে 6টি করে 12টি মন্দির আছে, এর মধ্যে 2টি পঞ্চরত্ন ও বাকিগুলি 8 চালা শৈলী। কথিত আছে রানী রাসমণি গঙ্গা পাড় দিয়ে যখন নৌবিহারে যাচ্ছিলেন এই মন্দিরটি তিনি দেখেন এবং এই মন্দিরের আদলেই তিনি দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণ করেন। এখন দাঁড়িয়ে আছি হরসুন্দরী মন্দিরে। কথিত আছে এই গ্রামে 3 বোন অর্থাৎ শ্রী আনন্দময়ী মা, নিস্তারণী ঠাকুরানী আর হরসুন্দরী দেবী এখানে অধিষ্ঠান করছে। এখানে পুজোর সময় সকাল 9:30 থেকে 10:30 এবং সন্ধ্যে 5টা থেকে 6টা এই সময় মন্দির খোলা থাকে, বাকি সময় মন্দির বন্ধ থাকে। আছি আমরা এখন নিস্তারিণী মন্দিরে। এটা এখন বন্ধ আছে, পুজোর নির্দিষ্ট সময়ে খোলা হয়। আমরা এখন বেহুলা নদীর পাশে দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, এখানে কিন্তু হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না, এখানে হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না, আর মেয়েদের মাথায় ওড়না। সুন্দর বেশ। এদিকে গোলাপ বাগান। আশ্রমের পারিপার্শ্বিক এরিয়া খুব সুন্দর করে সাজানো। এবারে যাচ্ছি মেন মন্দিরে, যেটা 6টার সময় বন্ধ হয়ে যায়। চলুন যাওয়া যাক। এখন এসেছি লাহিড়ী বাবা আশ্রমে। আশ্রমটা খুব সুন্দর। এটা হচ্ছে মূল মন্দির, যেটা 6টার সময় বন্ধ হয়ে যায়। এখানে ক্যামেরা নিষিদ্ধ, ক্যামেরা নিষিদ্ধ। এই জলের মধ্যে দিয়ে গিয়ে খুব সুন্দর, মনটা খুব শান্ত লাগে। আমরা এখন আসলাম বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের কাছে। আমরা এখন যাচ্ছি হংসেশ্বরী মার কাছে। এখানে পুজোর ডালা নেওয়ার ব্যবস্থা আছে। 7টায় বন্ধ শুনেছি। হংসেশ্বরী মন্দিরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে।